বন্ধুরা, কেমন আছেন? আমি কৃষ্ণা। আজকে আবার আপনাদের কাছে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, ঘরের তৈরি বিস্কুট। যার জন্য উপকরণ লাগছে ময়দা, চিনি, নারকেল গুঁড়ো, সুজি, ঘি আর সাদা তেল, এলাচ গুঁড়িও দিতে পারেন। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। আমি নারকেল কোড়াটা বাজারের কেনা দিয়েছি, আপনারা পারলে ঘরের পোড়া নারকেলও দিতে পারেন। এর মধ্যে আমি আরও ঘি দিচ্ছি, ময়ামের জন্য অনেকটাই লাগবে। ভিতরে ঘি খেতে না পারলে আপনারা সাদা তেলও দিতে পারেন। মাখাতে হবে ময়ামটা যেন এরকম একদম এই টাইপের হয়, লুচির থেকেও বেশি লাগবে ময়ামটা, তেলটা একটু বেশি লাগে এটাতে। সামান্য জল দিতেও পারেন কিংবা দুধ দিয়েও মাখতে পারেন। যদি দুধ না থাকে জল দেবেন, দুধ থাকলে ভালো। সামান্য অল্প জল দিয়ে মেখে নেবেন। ডোটা কিন্তু বেশি নরম হবে না, শক্ত করে মাখাতে হবে। এখানে আপনারা চিনিটা গুঁড়ো করেই দেবেন। 2 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি, 1 কাপ সুজি, নারকেল গুঁড়ো 1 কাপ, এই পরিমাণেই আপনারা দেবেন। আমার ওইভাবেই দেওয়া আছে। তারপরে শক্ত করে ডোটা মাখার পরে এভাবে রেখে দেবেন। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। যেহেতু সুজি আছে, সুজিটা যাতে ভালোভাবে সফট হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। আর একবার একটু মেখে নেব। এবার বিস্কুটের আকারে ছোটো ছোটো করে নিতে পারেন। আপনাদের কাছে যদি বিস্কুটের কাপ থাকে সেটাতে বসেও করতে পারেন। আমার কাছে কাপ নেই, তাই আমি হাতে করে আলুর মধ্যে নিয়ে একটু বিস্কুটের আকৃতি করে মাঝখানটা একটু ডেবে দিলাম। পাশগুলো একটু ফাটা ফাটা হবে, কোনো অসুবিধা নেই। পাতলা পাতলা করে করবেন, ছোটো ছোটো করে, ভালো লাগবে খেতে। সবগুলো বানানো হয়ে গেল। এবার ভেজে নেব। কড়াইটা চাপালাম, এবার গ্যাসটা জ্বেলে নিই। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিলাম। বেশি তেল লাগবে না। তেলটা এবার খুবই গরম করতে হবে, তারপরে কমাতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দেবো। তার আগে একটু কমিয়ে দেবো গ্যাসটা। একদম লো আঁচে করতে হবে, তবে ভেতরটা ঠিক ভাজা হবে, নাহলে কাঁচা থেকে যাবে। লাল বাদামি রঙের হয়ে যাবে, তখন তুলে নিতে হবে। রেডি আমার ঘরের তৈরি বিস্কুট। দেখুন কত আর এতটুকু তেল করেনি, সামান্য তেলেই ওটা পুরোটাই ভাজা হয়েছে। একটা ভেঙে দেখাই আপনাদের, দেখুন। আরও ঠান্ডা হলে আরও শক্ত হলে হয়ে যাবে, মুচমুচে হবে। একটু খেয়ে দেখায় আমার বৌমাকে,
দারুণ হয়েছে।